নমস্কার। গতটি মহেশ্বরনাথ দুর্গা গীতি আলেখ্যের প্রথম অংশ আমি করেছি। এবারে আমি যাব অকাল বোধন, তারপরে মহিষাসুরে। সকলকেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা প্রণাম জানিয়ে শুরু করছি মহেশ্বরনাথ দুর্গা গীতি আলেখ্য। रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। श्री रामचंद्र सीतार उद्धारेर जन्य বানরগণের সাহায্যে লঙ্কার রাক্ষসগণের সঙ্গে যুদ্ধ করছেন, কিন্তু রাবণকে কিছুতেই নিহত করা যাচ্ছে না। দেবগণ চিন্তার আগ্রহে বললেন, স্থির করলেন রামের জন্য শান্তি সত্যায়ন করবেন। পরামর্শের জন্য তারা পদ্মজনী ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, আদ্যাশক্তির কৃপা না হলে রাবণ বধ সম্ভব নয়, কিন্তু দেবী যে এখন নিদ্রিতা, দেবীকে জাগ্রত করতে হবে। দেবতাগণের দিবা হলো 6 মাস, রাত্রি হলো 6 মাস। মাঘ মাস থেকে আষাঢ় মাস দেবতাগণের দিন, একে বলা হয় উত্তরায়ণ। আর শ্রাবণ থেকে পৌষ মাস দেবতাগণের রাত্রি, একে বলা হয় দক্ষিণায়ন। রাম রাবণের যুদ্ধ হয় শরৎকালে, অর্থাৎ সে সময়ে দক্ষিণায়ন, সে সময়ে দেবতাগণের রাত্রি। সুতরাং দেবী তখন নিদ্রিতা, দেবীর পূজা করতে হলে দেবীকে জাগরিত করতে হবে। দেবীর বোধনের প্রয়োজন। অকালে অসময়ে এই কর্মের প্রস্তুতির জন্য তাই একে বলা হয় অকাল বোধন। অকাল বোধনের বিধানের সন্ধানের কারণে ব্রহ্মা দেবী স্তব করতে লাগলেন। দেবতাগণ সেই স্তবগান যোগদান করলেন। হে সত্যযুগের স্বর্গের দেবতাদের ও মর্তের মানব কল্যাণ মই দুর্গতি নাশিনী দুর্গা, তুমি জাগো জাগো মা জাগো। জাগো জাগো মা, জাগো জাগো মা। সীতাপহারি হইব অজ্ঞান নাশিনী, সীতাপহারি হইব পতিত অজ্ঞান নাশিনী। জাগো জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো 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 মা। গুণাতীতা তুমি গুণময়ী হয়ে গাবো ক্ষেমং করি করুণা করিয়ে। গুণাতীতা তুমি গুণময়ী হয়ে
জাগো ক্ষেমং করি করুণা করে জাগো মা করুণা করি জাগো মা গুণাতীতা তুমি গুণময়ী হয়ে জাগো ক্ষেমং করি করুণা করি দাও বলে দাও অবধূত নয়ে দাও বলে দাও অবধূত নয়ে কিভাবে বুঝিব তোমার অজ্ঞান নাশিনী জাগো জাগো মা জাগো মা জাগো মা জাগো জাগো মা হতে নামি সসীম ভূমিতে অরূপতে নাম রূপিতে সসীম ভূমিতে তুমি না বোঝালে পারে বোঝালে পারে তোমার জাগো মা জাগো জাগো মা তবে তুষ্টা দেবী কৌমারী মূর্তিতে প্রকাশিত হলেন। কৌমারী দেবী দেবী সেনাপতি কার্তিকের শক্তিমন্দের উপর সমাসনা মা শক্তিধারিণী। তিনি আবির্ভূত হয়ে বললেন, আগামী কল্য বেল্ল বৃক্ষ বলে আপনারা মায়ের মতন তাপ করবেন। আপনাদের প্রার্থনায় জগন্ন মাতা দেবী দুর্গা জাগরিত হবেন। সেই বিপদীতা বিশ্ব মাতাকে বিধিমত পূজা করলে মহাশক্তিকে যুদ্ধে শ্রীরামচন্দ্রের জয় হবে। দেবতাগণের সঙ্গে ব্রহ্মা মর্তভাবে এসে একটি জমির স্থানে একটি বিল্ল বৃক্ষ দেখতে পেলেন। তারা দেখলেন বিল্ল বৃক্ষ মূলে সবুজ পত্রগুলির মধ্যে অপূর্ব লাবণ্যময়ী সুন্দরী এক বালিকা নির্দিতা রয়েছেন। এনে মহাশক্তি জগন্মাতা এটি উপলব্ধি করে ব্রহ্মা দেবগণের সঙ্গে নতজান হয়ে দেবী বধূ স্তব করতে লাগলেন।